হ্যালো বন্ধুরা, স্বাগতম 120 সেকেন্ড চ্যানেলে। আপনার সময় অতি মূল্যবান, তাই একদম সময় নষ্ট না করে চলুন দেখে আসি মেগালোডন বনাম মোসাসোরাস। যুদ্ধ হলে কে জিতবে, কার কত শক্তি আছে, সবকিছুই জানাবো মাত্র 120 সেকেন্ডে। তার আগে যদি ডাইনোসর আর সমুদ্রের দানবদের লড়াই দেখতে ভালো লাগে তাহলে এখনই লাইক দিয়ে দিন, কমেন্ট করে জানান কে জিতবে বলে মনে হয়, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। মেগালোডন সমুদ্রের রাজা। মেগালোডন ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় হাঙর। দৈর্ঘ্যে এটি 50 থেকে 60 ফুট পর্যন্ত বড় হতে পারত, যা প্রায় একটি বাসের সমান। এর দাঁত ছিল 7 ইঞ্চি লম্বা, যা দিয়ে এক কামড়ে একটি আস্ত তিমিকে দুভাগ করে ফেলতে পারত। এদের কামড়ের শক্তি ছিল 40,000 পাউন্ড স্কোয়ারের, যা বর্তমানে সাদা হাঙ্গরের চেয়ে 10 গুণ বেশি। গতির দিক থেকেও মেগালোডন ছিল দক্ষ শিকারী, প্রায় 45 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে শিকার ধরতে পারত। মোসাসোরাস সমুদ্রের দানব। এবার আসি মোসাসোরাসের দিকে। একটি ছিল ডাইনোসরের যুগের এক অতি মানবিক শক্তিশালী সামুদ্রিক সরীসৃপ। দৈর্ঘ্যে এটি 50 থেকে 70 ফুট পর্যন্ত বড় হতো আর ওজনে প্রায় 15 টন। মোসাসোরাসের চোয়াল ছিল অত্যন্ত শক্তিশালী আর এতে ধারালো দাঁত ছিল, যা সহজেই বড় বড় প্রাণীদের ছিন্ন ভিন্ন করে ফেলতে পারত। এটি 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে পারত, যা একে দ্রুত আক্রমণকারী শিকারীতে পরিণত করেছিল। যুদ্ধ হলে কে জিতবে? এখন প্রশ্ন হলো, যদি এই দুই দানব মুখোমুখি হতো তবে কে জিতত? মেগালোডন তার বিশাল কামানের শক্তি দিয়ে মোসাসোরাসের দেহে মারাত্মক আঘাত হানতে পারত, কিন্তু মোসাসোরাস ছিল আরও বেশি চতুর। এটি সামনে থেকে যুদ্ধ না করে পাশ থেকে বা নিচ থেকে আক্রমণ করতে পারত। তাছাড়া মোসাসোরাস ছিল খুবই মাংসাশী ও আগ্রাসী স্বভাবের। এই দুই দানবের লড়াইয়ে বিজয় নির্ধারণ করা কঠিন, তবে বিশ্লেষণ করলে বোঝা যায় মেগালোডনের কামড় ছিল ভয়ঙ্কর, কিন্তু মোসাসোরাসের চোয়াল ও শিকার ধরার কৌশল ছিল আরও কার্যকর। তাই দীর্ঘ সময়ের লড়াইয়ে মোসাসোরাসই সম্ভবত জয়ী হতো। আপনার কি মতামত কমেন্টে জানান, আর এমনই দারুণ তথ্য জানতে চাইলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন 120 সেকেন্ড চ্যানেলকে। ধন্যবাদ।